আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেশাল ফ্রেজেস এবং ওয়ার্ডস এর টপিকটি সলভ করার চেষ্টা করব। তো আমরা মূলত এই ভিডিওগুলোতে প্রশ্ন সলভ করে করে কিভাবে গ্রামারটা ক্লিয়ার করা যায় সেই বিষয়টাই তোমাদের সাথে আলাপ করব। তো এইচএসসির এই যে টপিকটি আছে এই টপিকটিকে কয়েকভাবে সলভ করা যায়। প্রথমত হচ্ছে ধরো উপরে যে বক্সে শব্দগুলো দেয়া থাকবে ওই শব্দগুলোকে ভাগ ভাগ করে সলভ করা যায়, অর্থাৎ ক্যাটাগরি করে করে সলভ করা যায়। আবার এমনও হয় একটা সময় এমন আসবে তোমাদের উপরে বক্সে শব্দ দেখাও লাগবে না, তুমি প্রতিটা কোয়েশ্চেন পড়তে থাকবা, মোটামুটি তোমার উত্তরটা মাথায় গেঁথে যাবে। তো প্রথমে আমরা এই ভিডিওতে বক্সে যে শব্দগুলো দেয়া আছে সেগুলোকে ক্যাটাগরাইজ করে সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত ঢাকা বোর্ড 2025-এর যে কোয়েশ্চেনটি আছে সেটি সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা উপরে বক্সে একটু পড়ে নিই। উপরে বক্সে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে লেট অ্যালোন, হ্যাভ টু, ইট, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, দেয়ার, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড বেটার, উড বেটার। তো আমরা যদি এগুলাকে ক্যাটাগরাইজ করি, দেখো এখানে হ্যাভ টু এটা হচ্ছে মডাল ভার্ব। তাহলে আমরা দেখবো যে মডাল ভার্ব আর আছে কিনা। হ্যাঁ আছে, এই যে হ্যাড বেটার, উড রেজার। তাহলে একটা ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম মডাল ভার্ব। তাহলে আমরা এখানে একটু লিখে নিই মডাল ভার্ব, একটা ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম। এরপরে চলে আসে আমরা আর কি আছে দেখি আমরা, এই যে দেয়ার এবং ইট আছে। এই যে দেয়ার এবং ইট এগুলা হচ্ছে এখানে আমরা একদম যদি সহজ বাংলায় বলি অস্থায়ী সাবজেক্ট হিসেবে বসবে। তো এগুলাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, অস্থায়ী সাবজেক্টের জায়গায় বসবে এক্স্যাক্টলি। তো আমরা এগুলাকে ধরে নিলাম, বাংলায় লিখি অসুবিধা নাই, অস্থায়ী সাবজেক্ট। দেখো এগুলো মূলত ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গাটা যেখানে থাকে ওখানে বসবে, এগুলো নিয়ে আমরা আলাপ করব। জাস্ট আমরা লিখার জন্য ব্যাপারটা এইভাবে লিখেছি। তারপর আমরা দেখতে পাই ডাব্লিউএইচ ওয়ার্ডস, দেখো ওয়ার্ডস লাইক, হোয়াট ডাজ লুক লাইক। এখন এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখো এখানে দুইটা আছে, হ্যাঁ, হোয়াট ডাজ লুক লাইক। তো এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ডস, অথবা এটাকে কিন্তু আমরা ডাবল শূন্যস্থান হিসেবেও চিহ্নিত করতে পারি। হ্যাঁ, তো ব্যাপারটা আমাদের এভাবেই সলভ করা উচিত। এটা আমরা ক্যাটাগরাইজ করছি, এগুলো এমন না কোনো বই এভাবে লেখা থাকবে, জাস্ট আমরা সলভ করার সুবিধার্থে ক্যাটাগরাইজ করছি। তারপর এখানে আমরা দেখতে পাই এই যে অ্যাজ সুন অ্যাজ আছে, এটা কিন্তু ক্লজ মার্কার। এখন ক্লজ মার্কার আর আছে কিনা, ওকে না, ক্লজ মার্কার আর নাই, একটাই আছে। তাহলে আমরা ক্লজ মার্কার, ক্লজ মার্কার, ওকে। এরপর আমাদের দেখে আর কি আছে, এখানে ওয়াজ বর্ন আছে, এটা হচ্ছে ভার্ব, ওকে, ভার্ব। আমাদের আর কি আছে, লেট অ্যালোন, লেট অ্যালোন। দেখো এই যে লেট অ্যালোনকে নরমালি আমরা এমনিতে একটা ক্যাটাগরি রাখি, এটার সাথে আর কোনো শব্দের কনফ্লিক্ট নাই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই ক্যাটাগরিগুলো আসছে। এখন আমরা এটা সলভ করব। তো সলভ করার শুরুতে আমরা প্রথমে এগুলো কোথায় বসে এগুলো নিয়ে একটু আলাপ করি। এই যে মডাল ভার্ব কোথায় বসে, মনে রাখতে হবে মডাল ভার্ব বসে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। তাহলে আবারও বলতেছি মডাল ভার্ব কোথায় বসে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। এরপর চলে আসি অস্থায়ী সাবজেক্ট, এটা কোথায় বসে, ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে। আমরা এভাবেই মনে রাখবো, আমাদের জন্য এটা ইজি হবে, ভার্বের পূর্বে। তারপর ডাব্লিউএইচ ওয়ার্ডস, এটা এক্স্যাক্টলি এখানে যেটা আছে এটা হচ্ছে আমরা ডাবল শূন্যস্থান ধরে নিব, ডাবল শূন্যস্থান, ওকে। তারপরে ক্লজ মার্কার, ক্লজ মার্কার কোথায় বসবে, যেই বাক্যে আমরা দেখব দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে এবং শূন্যস্থান আছে। হ্যাঁ, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব, ওকে। তারপর ভার্ব, যেই ক্লজে দেখবো কোনো ভার্ব নাই তাহলে আমাদের হচ্ছে এটা হবে, হ্যাঁ, কোনো ভার্ব থাকবে না, কোনো ভার্ব থাকবে না। তো লেট অ্যালোনের ব্যাপারটা মূলত অর্থভেদে অ্যান্সার করতে হয়, আমরা মোটামুটি লেট অ্যালোনটাকে আমরা আলাদা করে দেখবো। তো চলো আমরা শুরু করি। ইউ ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। এখানে আমরা দেখতে পাই সাবজেক্ট ইউ আছে, তারপরে শূন্যস্থান আছে, এরপরে দেখো এই যে টাচ ভার্ব আছে। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে
সেখানে মডাল ভার্ব হয়। সো এখানে কিন্তু মডাল ভার্ব হবে। এখন এই মডাল ভার্ব তিনটা আছে, দেখতে পাই আমরা, হ্যাভ টু আছে, হ্যাড বেটার আছে, উড রেদার আছে। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে ইজিলি সলভ করা যায় উড রেদারকে। তো আমরা প্রথমে উড রেদার কোথায় সলভ করব সেটা আমরা একটু বের করে নিই। তো একটা পেয়ে গেলাম, আমাদের এমন আরো দুইটা জায়গা বের করে নিই। শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ ড্যাশ, এখানে হবে না। ইট ইজ রেইনিং আউটসাইড, হি উইল গো টু দ্য শপ, এখানেও হবে না। আই ডোন্ট নিড এ লিফট, আই ড্যাশ ওয়ার্ক, এখানে কিন্তু মডাল ভার্ব হবে। কিভাবে বুঝলাম? শূন্যস্থানের আগে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিন্তু আমরা জানি মডাল ভার্ব বসে, সো এখানে মডাল ভার্ব হবে। তাহলে আমাদের এ আর হচ্ছে ডি, এই দুইটাতে কিন্তু আমাদের মডাল ভার্ব হবে। এরপর আমরা চলে আসছি ইতে, দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। তো এখানেও কিন্তু মডাল ভার্ব হবে। হ্যাঁ, তাহলে এ ডি ই এগুলাতে মডাল ভার্ব হবে। আর দেখি আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আর কোথাও শূন্যস্থান আছে কিনা। দ্য হাউস ওয়াজ ডার্টি ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, এখানে কিন্তু সাবজেক্টের জায়গাটা খালি আছে, দ্যাট মিনস হচ্ছে এখানে ইট অথবা দেয়ার হবে। ড্যাশ গোজ এ প্রভার্ব দ্যাট মর্নিং শোজ, এখানেও সাবজেক্টের জায়গাটা খালি আছে, এইচ এবং যে নাম্বার কিন্তু ডাবল শূন্যস্থান আছে, দ্যাট মিনস হচ্ছে ডাব্লিউ ওয়ার্ডস গুলো হবে। এই ড্যাশ অফ জার্মান, এখানে কিন্তু আইতে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে খালি নেই। ওকে, তাহলে আমাদের এ ডি ই এই তিনটাতে কিন্তু আমাদের মডাল ভার্ব হবে। তাহলে প্রথমে আমরা মডাল ভার্ব গুলো সলভ করে নিয়ে আসি। এখন নরমালি উড রাদার কিন্তু বসে যেই বাক্যে দেন থাকে, দেন। কিন্তু দেখো এ ডি ই এই তিনটা বাক্যের কোথাও কিন্তু দেন নাই। আমরা একটু দেখি, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস, নাই। ডি তে দেখি, আই ডোন্ট নিড এ লিফট, আই ড্যাশ ওয়ার্ক, নাই। দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল, এখানেও নাই। নরমালি মনে রাখবা, উড রাদার যে বাক্যে থাকবে ওই বাক্যে সাধারণত দেন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, ধরো 99%। দু একটা জায়গায় পরীক্ষায় ব্যতিক্রম আসছে, সেটাও হইতে পারে, কোনো অসুবিধা নাই। এখন এখানে যেহেতু নাই, এখানে আমরা অর্থের মাধ্যমে সলভ করতে হবে। এখন আমাদের অর্থের মাধ্যমে সলভ করতে হলে আমাদের হ্যাভ টু, উড রাদার, হ্যাড বেটার তিনটারই ব্যবহার জানতে হবে। এখন হ্যাভ টু কোথায় বসে? হ্যাভ টু বসে হচ্ছে বাধ্যবাধকতা বুঝাতে। হ্যাঁ, মনে রাখবা, হ্যাভ টু বসে বাধ্যবাধকতা বুঝাতে, অর্থাৎ একটা কাজ করতেই হবে এমন কিছু বুঝালে হ্যাভ টু বসে। তারপর আসো হ্যাড বেটার কোথায় বসে? এটা অনেকটা হচ্ছে উপদেশ বা পরামর্শ টাইপ, অর্থাৎ কোনো একটা কাজ করা উচিত এই অর্থে আসে। তারপরে আসো উড রাদার। উড রাদার কোথায় বসে? উড রাদার মূলত বসে একটা কাজ থেকে আরেকটা কাজকে প্রাধান্য দিলে। ফর এক্সাম্পল, আমি যদি বাংলায় বলি, আমি ভিক্ষা করার চেয়ে বরং মারা যাব। অর্থাৎ দেখো, আমি ভিক্ষার জীবন যাপন করতে চাই না, আমরা বরং মারা যাব। ঠিক আছে, অর্থাৎ ভিক্ষা করার চেয়ে আমি মরে যাওয়াটাকে সম্মানের মনে করব। ওকে, তাহলে এখানে আমরা একটু পড়ে দেখি, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। তো এখানে অপশন এতে দেখি আমরা, তুমি ক্রোকোডাইলটা ধরতে পারবা না। হ্যাঁ, ইট মে বি ডেঞ্জারাস, এটা মানে ক্ষতিকর হতে পারে। এটা কিন্তু ধরতে পারবা না বলতে মানে তোমাকে আদেশ করবে না, এটা হবে ধরো এটাতে কি হইতে পারে? হ্যাড বেটার হইতে পারে। ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, তোমার ক্রোকোডাইলটা কি করা উচিত না? ছোঁয়া উচিত না। ইট মে বি ডেঞ্জারাস, কারণ এটা ভয়ঙ্কর হতে পারে। দেখো, যেহেতু ভয়ঙ্কর হতে পারে তাই এটা ছোঁয়া উচিত না। যদি এমন হইতো এটা ভয়ঙ্কর হবেই, তাহলে তোমাকে বলতো এটা ছুঁইবা না। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ তে হবে হ্যাড বেটার। ওকে, আমাদের অপশন এ শেষ, হ্যাড বেটার। এবার অপশন বি তে চলে যাই, আই ডোন্ট নিড এ লিফট, আই ড্যাশ ওয়াক, আমার লিফটের দরকার নাই। আই উড রাদার ওয়াক, আমি বরং হেঁটে যাব। অর্থাৎ আমি হাঁটার চেয়ে আমি লিফটে যাওয়ার চেয়ে হাঁটাকে প্রাধান্য দিব। হ্যাঁ, যেহেতু দেখো এই বাক্যে যদিও দেন নাই, কিন্তু দেন না থাকলেও এখানে একটা কাজের থেকে আরেকটা কাজকে প্রাধান্য দিচ্ছে। কিভাবে? দেখো, আই ডোন্ট নিড এ লিফট, আমার লিফটের দরকার নাই। আই উড রাদার ওয়াক, আমি বরং হেঁটে যাব। এখন দেখো, আমি হেঁটে যাব লিফটে যাওয়ার চেয়ে, এভাবে কিন্তু মিলতেছে, রাইট? সো এখানে উড রাদার হবে। এরপরে তাহলে আমাদের আর বাকি রয়েছে ই। এখন ইতে হবে হ্যাভ টু, তাহলে এখানে হবে দে হ্যাভ টু সলভ দিস প্রবলেমস, তাদেরকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। খেয়াল করো, হ্যাভ টু বসে হচ্ছে বাধ্যবাধকতা বুঝাতে, বাধ্যবাধকতা বুঝাতে। এখন বাধ্যবাধকতা মানে কি? বাধ্যবাধকতা মানে হচ্ছে এই কাজটা করতেই হবে, না করার কোনো অপশন নেই। যদি আমরা না করি তাহলে এটার একটা মানে কি লস পার্ট আসতে পারে। হ্যাঁ, এখানে আমরা দেখি দে হ্যাভ টু সলভ দিস প্রবলেমস, তাদেরকে এই সমস্যাটা সমাধান করতেই হবে শোন শীঘ্রই। যদি না করে তাহলে কি হবে? অর দ্য প্রজেক্ট উইল ফেল, তাহলে কি হবে? ফেল মারবে, রাইট? তার মানে
প্রজেক্টটা সলভ করার একটা কি আছে, বাধ্যবাধকতা আছে, তাহলে অপশন ই তে হ্যাভ টু হবে। দেখো আমি আবারও বলতেছি, বেশিরভাগ ক্ষেত্রে উড রাদার যে বাক্যে বসে সেখানে দেন থাকবে, কিন্তু যেহেতু এখানে দেন নাই তাই আমাদেরকে তিনটা বাক্যই অর্থের মাধ্যমে সলভ করা লাগতেছে। তাহলে আমাদের মডাল ভার্ব পার্টটা শেষ। এরপরে চলে আসবো আমাদের এই যে ইট এবং দেয়ার। ইট এবং দেয়ার এগুলা বসে হচ্ছে কোথায়, আমি আবারও বলতেছি, এখানে আমরা লিখে রেখেছি ভার্বের পূর্বে, অর্থাৎ ভার্বের পূর্বে যখন আমরা দেখবো যে সাবজেক্টের জায়গাটা খালি আছে তখন সেখানে আমরা ইট অথবা দেয়ার বসাবো। তাহলে এখানে আমরা একটু দেখি অপশন বি তে, শি হ্যাজ নেভার বয়েলড এন এগ, না এখানে মাঝখানে খালি আছে, এটা হবে না। সি তে, ইট ইজ রেইনিং আউটসাইড, হি উইল গো টু দ্য শপ, এখানেও হবে না। এফ তে, দ্য হাউস ওয়াজ ডার্টি ড্যাশ ওয়াজ জন, এইখানে আমরা দেখতে পাই এই যে ওয়াজ হচ্ছে ভার্ব। এখন ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় কিন্তু কোনো কিছু নাই, যেহেতু সাবজেক্টের জায়গাটা খালি আছে তাই এখানে দেয়ার অথবা ইট হবে। এখন এখানে আমরা দেয়ার নাকি ইট বসাবো নরমালি। এখন আমি একটা কথা বলে দিব, এটা দিয়ে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যাবে। ইট আর দেয়ার কোথায় বসে? ইট বসে, আমরা দেয়ারটা বলি, দেয়ার বসে মূলত অবস্থান বুঝাতে। তাহলে দেয়ার বসে অবস্থান বুঝাতে, অবস্থান আমরা মাথায় রাখবো, দেয়ার বসে মূলত অবস্থান বুঝাতে। এখন আমরা দেখি তো এখানে অবস্থান বুঝায় কিনা। ড্যাশ ওয়াজ জন, জন ছিল হু ক্লিন দ্য হাউস, যে পরিষ্কার করছিল। তাহলে জন ছিল এটা আমরা বলি না, আসলে জনই কি করছে, বাসাটা পরিষ্কার। তাহলে এখানে জনের অবস্থান বোঝানোর উদ্দেশ্য না, তাই এখানে মূলত উত্তর হবে ইট। ওকে, তাহলে ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। এরপরে চলে যাই আমরা, ড্যাশ গোজ এ প্রভার্ব দ্যাট। দেখো এখানে শূন্যস্থানে পরে ভার্ব আছে, দ্যাট মিনস হচ্ছে সাবজেক্টের জায়গাটা খালি আছে আর আমরা উপরে ইট বসাই ফেলছি, এখন আমরা দেয়ার বসাবো। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ আছে যে মানে প্রবাদের অস্তিত্ব আছে, অবস্থান বোঝাচ্ছে। দ্যাট মর্নিং শোজ দ্য ডে, সো অপশন জি তে হবে দেয়ার। ওকে, তাহলে আমাদের পাঁচটা অলরেডি শেষ। এবার আমাদের বাকি যেগুলো আছে, আমাদের আর কি আছে দেখো, এই যে আমরা ক্লজ মার্কারটা সলভ করে ফেলবো। ক্লজ মার্কার এখন অ্যাজ সুন অ্যাজ কোথায় বসে? ক্লজ মার্কারটা বসবে যেই বাক্যে আমরা দেখবো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে আর শূন্যস্থান আছে। আমরা একটু দেখি কোথায় আছে। অপশন বি তে নাই, অপশন সি তে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপ, হ্যাঁ অপশন সি তে হবে। দেখো এই যে শূন্যস্থানটা যেখানে আছে তার পূর্বে হি উইল গো, এখানে সাবজেক্ট ভার্ব আছে আর শূন্যস্থান আছে, তারপরে দ্য রেইন স্টপ আবার সাবজেক্ট ভার্ব আছে। দ্যাট মিন্স হচ্ছে এখানে অ্যাজ সুন অ্যাজ হবে, হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ। ওকে, তাহলে আমরা পড়ি হি উইল গো টু দ্য শপ, সে দোকানে যাবে যখন কি, যেই মাত্র কি দ্য রেইন স্টপস, বৃষ্টি থেমে যাবে। ক্লিয়ার? অপশন সি আমাদের শেষ। এরপরে চলে যাব আমরা, আমাদের আর কি বাকি আছে। আমাদের আমরা এখান থেকে দেখতে পাই আমাদের ক্লজ মার্কার হয়ে গেছে, অস্থায়ী সাবজেক্ট হয়ে গেছে, তারপরে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডস বাকি আছে, তার হচ্ছে ভার্বটা বাকি আছে। আমরা এবার ভার্বটাকে বসাই ফেলবো। ওয়াজ বর্ন কোথায় বসে? আমরা বলছিলাম যে এই বাক্যে তুমি দেখবা যে একটা শূন্যস্থান আছে কিন্তু সেখানে কোনো সাবজেক্ট নেই, তখনই তুমি মূলত ওয়াজ বর্ন বসাবা। অবশ্যই এটা সাবজেক্টের পরে বসবে। তাহলে আমরা একটু দেখি কোথায় আছে। অপশন বি তে কিন্তু এটা নাই, অপশন সি তে ডি ই এফ জি এইচ পর্যন্ত, জি পর্যন্ত আমরা সলভ করে ফেলছি। অপশন এইচ এটা হবে না কারণ এখানে ডাবল শূন্যস্থান আছে, কোয়েশ্চেন মার্ক আছে। অপশন জে তো হবে না, অপশন আই তে, এই অপশন আই তে মূলত ওয়াজ বর্ন বসবে। কিভাবে বুঝবো? হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, ইনফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড। তাহলে এখানে আমাদের যে অপশন আই তে আছে এখানে মূলত ওয়াজ বর্ন বসবে। দেখো এখানে সাবজেক্ট আছে কিন্তু তারপরে কোনো ভার্ব নেই, সো এখানে ওয়াজ বর্ন হবে। আর এখানে জন্মগ্রহণ করা অর্থ বুঝাইছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে পড়ানো হবে ওয়াজ বর্ন বসবে হচ্ছে সাল থাকলে, কিন্তু একটা কথা মনে রাখবা, সবসময় কিন্তু বাক্যে সাল থাকে না, সাল থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, ওকে, হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস। তাহলে আমাদের আর বাকি আছে তিনটা। এখন আমরা দেখি এই যে ডাবল শূন্যস্থান আছে দুইটাতে, এইচ এবং জে নাম্বার। এখন এইচ এবং জে এটাতে আমরা কোনটাতে ডাব্লিউএইচ ওয়ার্ডস হোয়াট ডাজ লুক লাইক বসাবো আর কোনটাতে ওয়ার্ডস লাইক বসাবো? হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসাবো? হোয়াট ডাজ লুক লাইক মূলত বসাবো যেখানে একটা কোনো একটা কিছুর একদম কমপ্লিট কাঠামোটা বুঝাইতে চাচ্ছ, অর্থাৎ এই কাঠামোটা নর্মালি তুমি দেখো নাই, এটা কেমন তোমাকে এটা তুমি জানতে চাচ্ছ। তাহলে এখানে দেখতে পাই আমরা ড্যাশ অ্যান এলিগেটর ড্যাশ আই হ্যাভ নেভার সিন ইট। দেখো একটু খেয়াল করো, আই হ্যাভ নেভার সিন ইট, আমি এটা দেখিনি, তার মানে এটার কাঠামো সম্পর্কে আমার জ্ঞান নেই। যখন কোনো একটা কিছুর গঠন বা কাঠামো সম্পর্কে তুমি জানবা না, এই টাইপের কোনো কিছু বাক্যে উল্লেখ থাকবে বা তুমি কোনোভাবে বুঝতে পারবা, তখনই সেখানে হোয়াট ডাজ লুক লাইক হবে। তাহলে এই বাক্যে হবে
H নাম্বার হবে হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক, অর্থাৎ এলিগেটরটা কি বা কেমন এটা আমি জানি না, এই জন্য আই হ্যাভ নেভার সিন ইট, আমি এটা দেখিও না, রাইট, এই জন্য এটা দেখতে কেমন। তাহলে বাকি যে শূন্যস্থান আছে যেটা তো হবে ওয়ার্ডস লাইক। এখন ওয়ার্ডস লাইক কোথায় বসে এক্স্যাক্টলি? ওয়ার্ডস লাইক বসে কোনো কিছুর গুণাগুণ, অবস্থা এগুলা বুঝাইতে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ওয়ার্ডস দ্য জার্নি লাইক, জার্নিটা কেমন, অর্থাৎ জার্নিটা কি ভালো নাকি মন্দ। দেখো দেখো এখানে কি কোনোভাবে কি জার্নির গঠন বোঝাতে চাচ্ছে? মোটেও না। হ্যাঁ, জার্নিটা ভালো মন্দ এগুলো বুঝাতে চাচ্ছে। ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি। ওকে, আমাদের যে নাম্বার শেষ, আমাদের আর বাকি আছে হচ্ছে বি। তার মানে আমাদের বিতে অ্যান্সার হবে লেট অ্যালোন। এখন লেট অ্যালোন কোথায় বসবে? লেট অ্যালোন মূলত বসে কোনো একটা, ধরো ছোট্ট একটা কাজই করতে পারে না, বড় কাজটা করবে তো দূরের কথা, মানে একটাই করতে পারে না আর একটা করবে তো দূরের কথা। এটা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, সহজটাই করতে পারে না, কঠিন কাজটা করবে তো দূরের কথা। ফর এক্সাম্পল আমরা বলি, সে তুমি বললো যে তোমার কোনো একটা ফ্রেন্ড এসে বললো অমুককে দেখেছি আমরা 2 কেজি আম খেয়ে ফেলতে। এখন তুমি বলবা সে একটাই খেতে পারে না, 2 কেজি খাবে তো দূরের কথা। অর্থাৎ একটাই খাইতে যার কষ্ট হয়ে যায়, সে আবার 2 কেজি খাবে, রাইট। তার মানে ছোটটাই করতে পারে না, বড়টা করবে তো দূরের কথা। এখন আমরা একটু দেখি বি নাম্বার, এটা পড়ে দেখি। শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে ডিমই কখনো সিদ্ধ করতে পারে না। ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, পুরো যে খাবারটা আছে সেটা প্রস্তুত করবে তো দূরের কথা। দেখো ডিম সিদ্ধ করা তুলনামূলক সহজ কাজ, সে এটাই করতে পারে না, কারণ কমপ্লিট যে খাবারটা আছে সেটা করবে তো দূরের কথা। এই জন্য এখানে লেট অ্যালোন বসবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই টপিকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা সলভ করব, ওই ভিডিওগুলোতে মূলত আমরা এত বিস্তারিত কোনো কথা বলবো না, শুধু কোয়েশ্চেনটা ডিরেক্টলি সলভ করে দেখব। এই জন্যই এই ভিডিওতে আমরা এত বেশি বিস্তারিত আলাপ করেছি। তো আশা করি তুমি ভালো থাকবা। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।